হাসিনার মামলার সংখ্যা প্রায় ৩৬৫। সে কোনোটা পিস্তল হাতে নিয়ে কাউকে হত্যা করেছে। তৌহিদ আফ্রিদি যদি দোষী না হয়ে থাকে তাহলে সে বের হয়ে আসবে। তৌহিদ আফ্রিদি নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি মাই টিভির পরিচালক, তার ছেলে। এই ব্যক্তিটাকে গ্রেফতার নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে বহুমুখী। কোন রাজনৈতিকবিদ এত মায়া কান্না করছেন, মনে হচ্ছে মাই টিভির পরিচালকের ছেলে না, ওনারই ছেলে। তবে এই কথা বলা যায় না, কারণ তৌহিদ আফ্রিদির বয়স আর ওনার বয়স খুব কাছাকাছি হবে, খুব একটা বেশি দূরে হবে না। তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করার পরে মায়া কান্না করতেছেন একজন ইউনিয়ন ওয়ার্ডের সাধারণ আওয়ামী লীগ করা, যে গণ অভ্যুত্থানের ডানেও কিছু জানে না বামেও কিছু জানে না, তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তার গ্রেফতার করছে, তারপর জামিনে এসে বেরোয় আসছে, তারও কোনো অপরাধ নাই। তো তৌহিদ আফ্রিদি যদি দোষী না হয়ে থাকে তাহলে সে বের হয়ে আসবে, আইন শৃঙ্খলা বাহিনী তাকে ছেড়ে দিবে, আদালত তাকে ছেড়ে দিবে। আর তৌহিদ আফ্রিদি যদি অপরাধী হয়, এদেশে আইন আছে, বিচার আছে, বিচার বিশ্লেষণ করার পরে তাকে ছাড়বে। অপরাধ প্রমাণিত হলে সে শাস্তি পাবে, আর অপরাধ প্রমাণিত না হলে সে মুক্তি পাবে। স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য যে সকল রাজনৈতিকবিদ এই অসময়ে এসে কোকিলের গান শোনাচ্ছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করব, গণ অভ্যুত্থানে আপনাদের অবদান ছিল, সেটাকে অপমানিত অপদস্থ করবার জন্য এভাবে উঠে পড়ে লাগবেন না। তৌহিদ আফ্রিদির বন্ধু রাহি একটা কথা বলেছে, কোনো একজন রাগববোয়াল রাজনৈতিক ব্যক্তি যার সাথে এই তৌহিদ আফ্রিদি কথা বলে দেশে ফিরেছেন, তিনি ভবিষ্যতে কোনো একটা কিছু হবেন। আপনি যদি ভবিষ্যতে কোনো একটা কিছু হওয়ার চিন্তাই করেন, ২৪-এর গণ অভ্যুত্থানে এই তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ডেকে এনে টাকা দিয়ে হাসিনার পক্ষ নিয়ে কন্টেন্ট তৈরি করতে বলেছেন, এবং নিজেও তিনি পোস্ট করেছেন। যে কাজগুলো তারা করলেন, এরপরে তাদেরকে মনে করছেন তারা কোনো অপরাধ করে নাই। তাহলে বলেন, হাসিনা কয়টা বন্দুক হাতে নিয়ে গুলি করে কয়জন মানুষ মারছে? হাসিনা নির্দেশদাতা হওয়ার কারণে কেন আসামি হইল? আজকে আওয়ামী লীগের সভাপতি, হাসিনার মামলার সংখ্যা প্রায় ৩৬৫। এতগুলো খুনের মামলার আসামি কেন হলো? সে কোনোটা পিস্তল হাতে নিয়ে কাউকে হত্যা করেছে? ২০০০-এর উপরে মানুষ মারা গেছে, কাউকে হত্যা করেছে প্রমাণ আছে? না। যে নির্দেশ দেয় সেও যেমন অপরাধী, যে খুন করে সেও অপরাধী, দুইজনই সমান অপরাধী। সেই জন্য সে আসামি হইতে পারলে আর তৌহিদ আফ্রিদি আসামি হবে না, এই ধরনের গুণগান আমরা শুনতে চাই না। কথা পরিষ্কার। এর থেকে, এই ধরনের কথা বলার থেকে চুপ থাকা অনেক ভালো। অন্তত নিজের সম্মান বেঁচে যায়, সেই জায়গাগুলো